الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلحت سائر أمله وإن فسدت سائر عمله কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষদেরকে সেজদার দিকে ডাকবে, সেজদা করার জন্য ডাকবে আল্লাহ তাআলা। তো যারা দুনিয়াতে নামাজ পড়তো তারা ওখানে সেজদা করতে পারবে, আর যারা দুনিয়াতে নামাজ পড়তো না তারা ওইখানে সেজদাও করতে পারবে। ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, ওই দিন যেই দিন আল্লাহ তাআলা সাকের তাজাল্লি প্রকাশ করবে, ইউদআউনা ইলা সুজুদ, এবং সেজদার দিকে ডাকা হবে। তো সেজদার দিকে যখন ডাকা হবে তো ওই সময় যারা দুনিয়াতে সেজদা করতো না তো তারা ওখানে সেজদা করতে সক্ষমও হবে। তো একটা ভরা মজলিসের মধ্যে যখন বলা হইল সেজদা করতে, যারা সেজদা করতে পারলো না তো তারা কেমন লজ্জিত হবে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন, ডাকা হইল, তারা সক্ষম হইল না, তারা সক্ষম হবে না। খাশিআতান আবসারুহুম, তাদের চোখ অবনত হয়ে যাবে লজ্জায়। তারহাকুহুম যিল্লাহ, এবং অপদস্থতা তাদেরকে গ্রাস করে ফেলবে। তো অপদস্থতা তাদেরকে গ্রাস করার কারণে তাদের লজ্জায় চোখগুলো অবনত হয়ে যাবে। তো এটা হলো সেজদা দুনিয়াতে না করার কারণে আখিরাতে একজন মানুষকে লজ্জিত হতে হবে। কার সামনে? আল্লাহর সামনে এবং সমস্ত মানব জাতির সামনে, ওখানে যারা থাকবে সবার সামনে। তো এই সমস্ত মানুষকে ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ, আর এই যে তারা লজ্জায় অবনত হবে যখন তাদেরকে সেজদা করতে বলা হইল, ওহুম সালিমুন, তারা দণ্ডায়মান হয়ে থাকবে, সিধা হয়ে সোজা হয়ে দাঁড়ায় থাকবে তাদেরকে সেজদার দিকে যখন ডাকা হবে। তো দুনিয়াতে একজন মানুষ নামাজ পড়বে তো সে আখিরাতে আল্লাহর সামনে, কিয়ামতের দিন আল্লাহর সামনে সেজদা দিতে পারবে। দুনিয়াতে নামাজ আদায় করবে না, আল্লাহর সামনে সে সেজদাও দিতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ
কিয়ামতের দিন সর্বপ্রথম ইবাদতের মধ্যে নামাজের হিসাব হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম ইবাদতের মধ্যে হিসাব হবে হলো নামাজের। আর মুআমালাতের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে হলো রক্তের। কিসের হিসাব? রক্তের। ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে হলো নামাজের। ফাইন সলুহাত, নামাজ ঠিক, সলুহাত সাইরু আমালি, তার সমস্ত আমল ঠিক। অর্থাৎ একজন মানুষ যদি দুনিয়াতে সঠিকভাবে নামাজ পড়ে তার বাকি আমলগুলো এমনিই ঠিক হয়ে যাবে। শব্দটা কি? সঠিকভাবে নামাজ পড়ার পদ্ধতিগত ঠিক, নামাজ পড়ার আগের কার্যগুলো ঠিক, নামাজের মধ্যেও ঠিক, সবগুলো ঠিক, তো তার বাকি আমলও ঠিক। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তার নামাজ ঠিক হয়ে যায় তার বাকি আমল ঠিক হয়ে যাবে। কারণ একজন নামাজি, আল্লাহ তাআলা ঈমানদারদের গুণ যেখানেই বর্ণনা করেছে ওখানে তার গুণ নামাজ যেটা আছে নামাজ উল্লেখ করছে। যেখানে ঈমানদারের গুণ বর্ণনা করছে ওখানে কি গুণ? ঈমানদারের গুণের মধ্যে বড় গুণ বর্ণনা করছে হলো নামাজ। কারণ একজন মানুষ যখন সঠিকভাবে নামাজ পড়ে তার বাহ্যিক অন্যান্য কাজও ঠিক হয়ে যায় যে সঠিকভাবে। এখন লোক দেখানো নামাজ, দেখবেন অনেকের মাথার মধ্যে টুপি থাকে দোকানে, টুপিটা কেন দিছে? দাড়িও থাকে, তো মানুষ যেন তার দোকানে যায়, তার মতলব ঠিক, হ্যাঁ, তার উদ্দেশ্য কি ঠিক? না, যতুর হুজুর মানুষের ব্যাপারে ভালো ধারণা করতে হয়, আপনি কেন খারাপ ধারণা করলেন? তো এই ব্যক্তি যে চুরি করে আপনি বলবেন সে একবারে আল্লাহর ওলি? হ্যাঁ, ধারণা কখন করা হয় ভালো? যখন কাহারো ব্যাপারে জানা না থাকে। এখন কাহারো ব্যাপারে যদি আপনি জানেন সে চোর, তো তার ব্যাপারে ধারণা করবেন যে সে হলো আল্লাহর ওলি, এক নম্বর এই যুগে সবথেকে বড় আল্লাহর ওলি। হ্যাঁ, মানে আমাদের অবস্থা হলো বুঝি না তো বুঝি না, ধর্মের ব্যাপারে নিজে যেটা বুঝি এটার সব জায়গায় ফিট করতে যায়। বিশেষ করে ধর্মের ব্যাপারে, ইসলামের শরীয়তের ব্যাপারে আমার নিজের বুঝটাকে আমি শরীয়ত বানায় ফেলতে চাই। এটা হলো শরীয়তের অপব্যাখ্যা, এটা হলো শরীয়তের অপব্যাখ্যা। যেরকম একজন বলেছিল যে দেশ চালাই আমি মদিনা সনদে। কি চালায়? দেশ চালায় আমি কোন সনদে? মদিনা সনদ। জীবনে পড়ে দেখছিল মদিনা সনদ কি? মদিনা সনদের আগা থেকে গোড়া জীবনে পড়ছিল? যদি পড়ে থাকতো তাহলে এই কথা জীবনে বলতো না। আর মদিনা সনদ কি সেও জানে না, তার 14 গোষ্ঠী কেউ জানে না। তো ধর্মের এটা অপব্যাখ্যা হইল। মদিনা সনদের মধ্যে সবথেকে বড় একটা জিনিস হলো যেটা আছে মদিনা সনদ। মদিনা সনদ তো মানুষের বানানো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভাষণ, লম্বা ভাষণ, বিদায় হজের যে ভাষণ আছে এটা হলো মদিনা সনদ। তো ওই জায়গার মধ্যে একটা বড় আছে হলো রক্ত। প্রত্যেকটা মানুষের রক্ত একজনের জন্য আরেকজনের হারাম। ন্যায়সঙ্গত কারণ ছাড়া কেউ কাহারও রক্তপাত করতে পারবে না। তো এটা হলো শরীয়তের একটা, ওই নিজে যেটা মনে করছি ওইটার হলো ভুল ব্যাখ্যা করলাম। তো যেটা বললাম আমি শুরুতে যেটা বলতেছিলাম, তো নামাজ, একজন মানুষ যে নামাজ পড়বে তার বেশভূষা দেখে আপনি, একজন মানুষ নামাজ পড়তেছে বেশভূষা, তার কার্যকলাপ যা আছে, সে যেই জায়গায় যে পোশাকটাও পরছে এইটাও তার হারাম টাকায় কিনা। এখন এই ব্যক্তিকে আপনি জানেন, আপনি সকালে তাকে ঘুষ দিয়ে আসছেন, আপনি নিজেই তাকে ঘুষ দিয়ে আসছেন। এখন সে তাকে আপনি জোহরের সময় দেখলেন সুন্দর পাতলা পাঞ্জাবি পরে সে মসজিদে আসছে, প্রথম কাতারে ইমামের পাশেই, সে পারলে ইমাম সাহেবের জায়গায় দাঁড়াইতে পারে নাই, তো মুয়াজ্জিনের পাশে দাঁড়াইছে। কোন জায়গায়? কোথায় দাঁড়াইছে? মুয়াজ্জিনের পাশে।
তো এখন আপনি বলবেন এই ব্যক্তি তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতো, বলবেন না মানুষের ব্যাপারে ভালো ধারণা কর। আরে ভাই আমি কিভাবে ধারণা করব? আমি তো সকালবেলায় তাকে ঘুষ দিয়ে আসছি, আমি ধারণা করতে পারবো এটা? তো সব জায়গায় এই ধারণা করেন না। যার ব্যাপারে জানেন না তার ব্যাপারে ধারণা করেন, যার ব্যাপারে জানেন তার ব্যাপারে আর কি করেন না। আর জানাটাও আপনার থাকতে হবে নির্ভরযোগ্য সূত্রে। এখন আমাদের সমাজের মধ্যে একটা সমস্যা হলো যে কিছু মানুষ আছে তারা কানে যেটাই শুনে মনে করে এটাই ঠিক। মানে একজন বলছে, সে বলছে কি মিথ্যা কথা বলতে পারে? সে চুরি করতে পারে, মিথ্যা কথা বলতে পারবো নাকি? তো আমি যেটা বলতেছিলাম, নামাজি, এখন একজন নামাজি যে হবে সে খাঁটি নামাজি, তার পূর্বের কাজও ঠিক ওই যে সুদখোর ঘুষখোর এই সমস্ত কাজের সাথেও সে নাই, আবার তার ওই সমস্ত কার্যকলাপ হারাম কাজের সাথে সে নাই, তার নামাজের আগের অবস্থা। তো এখন এরপরে সে যখন নামাজ পড়লো, এই ব্যক্তিটাই ভালো কাজের সাথে সে যখন নামাজ পড়লো, তো এই ব্যক্তিটার অবস্থা হবে হলো যে সে এই নামাজি, সে তার অন্যান্য আমলগুলোও তার ঠিক হয়ে যাবে। নামাজের আগের যে জিনিসগুলো আছে এই কাজগুলো যখন সে ঠিক করে নামাজে দাঁড়াইলো, তো সলুহাত সাইরু আমালি, এই ব্যক্তির বাকি আমলগুলো ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, আরেকজন মানুষ যে তার নামাজের আগের যে অবস্থাগুলো, আরেকজন মানুষ তার নামাজের যদি সমস্যা থাকে, নামাজের সমস্যা বলতে শুধু নামাজ এইটা যেটা আমরা পড়তেছি এটা না, নামাজ বলতে নামাজের আগ পিছ সব। এখন একজন অজু ছাড়া নামাজ পড়ে, বলুন এই ব্যক্তিটা অনেক সুন্দর, দেখছেন আপনি তাকে ছোট স্তেঞ্জায় গেছে, পানিও নিছে, ঢিলাও নিছে, এরপরে সুন্দর মাসে আল্লাহ আকবার দাঁড়াল। ভাই তো অজুই করে নাই, মাত্র দেখলাম আমার সাথেই সে কী করছে, পাশাপাশি বৈশা সে ইস্তেঞ্জা করে আসলো, কিন্তু সে তো নামাজে দাঁড়ায় গেল, সে তো অজুই করে নাই। তো এই ব্যক্তির নামাজ হবে? নামাজের আগের কাজ তার কি নাই, ঠিক নাই। তো যখন তার নামাজ নষ্ট হয়ে যাবে, তো তার বাকি জিনিসগুলোও নষ্ট হয়ে যাবে। তো কিয়ামতের দিন সর্বপ্রথম ইবাদতের মধ্যে কিসের হিসাব হবে? কিসের হিসাব? নামাজের হিসাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি সুন্দরভাবে নামাজ পড়বে, সুন্দরভাবে, তো সুন্দরভাবে আমি বললাম বিষয়টা নামাজের আগে, মাঝে এবং নামাজ পুরাটা। মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি সুন্দরভাবে নামাজ পড়বে, কানাত লাহু, এই নামাজই তার জন্য নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান, এই নামাজই তার জন্য হবে হলো কিয়ামতের দিন তার জন্য আলো। এই নামাজই হবে তার জন্য আলো। ও হুজ্জাতান, এবং এই নামাজই হবে তার জন্য দলিল। ও বুরহানান, এবং এই নামাজই হবে, একটা হবে নূর, এই নামাজ তার জন্য, অর্থাৎ তার জন্য কিয়ামতের দিন আলো হবে। যে আলোটা আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন বান্দাকে দিবে, যে আলোটা আল্লাহ তাআলা কাকে দিবে? মুমিন বান্দাদেরকে দিবে। আর ওই আলো দেখে দেখে মুমিন বান্দা আস্তে আস্তে জান্নাতে যাবে। অন্ধকার রাত্রিতে আপনার কাছে যখন একটা লাইট থাকবে, তা আপনার চলা কষ্ট হবে কি না, নাকি আরাম হবে? যখন লাইট থাকবে না কষ্ট হবে। আপনি লাইট যখন পাইলেন না, তো মুমিন বান্দা যারা হবে, নামাজি যারা হবে, আল্লাহ তাআলা তাদেরকে একটা আলো, লাইটের ব্যবস্থা করে দিবে, যে লাইটের মাধ্যমে সে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। আর মুনাফিক যারা হবে, কাফেররা তো পাবেই না, আর মুনাফিক যারা হবে তারা এটা পাবে, কিন্তু মুমিনদের কাছ থেকে একটু একটু নিতে চাইবে। প্রথম যেটা থাকবে এটা নিভে যাবে, এরপর বললে মুমিন আমাদেরটা একটু ধরায় দাও, তো ধরায় দিতে যে আল্লাহ তাআলা তাদেরকে মুমিন এবং কাফেরদের মাঝে একটা পর্দা পড়ে যাবে।
কারণ মুমিন দুনিয়াতে মুনাফিক মুসলমানের সাথে মিশে থাকতো না, নাকি এরা হলো মুনাফিক, এরা হলো মুসলমান, এরা হলো কাফের, এরকম আলাদা? ইহুদি নাসারা এটা তো সব কাফের, এরা তো আলাদা হয়ে থাকে। কিন্তু মুনাফিক যারা তাদের কাদের ভিতরে থাকে? মুসলমানের ভিতরে থাকে। তো এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসলমানের সাথেই রেখা, তাদের যেরকম দুনিয়াতে তারা মুসলমানদেরকে ধোঁকা দিত, ওরকম কিয়ামতের দিনও তারা ধোঁকা খাবে। দুনিয়াতে কি দিত? ধোঁকা দিত, আর কিয়ামতের দিন তারা কি খাবে? ধোঁকা খাবে। তো আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য, মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা নামাজের বদৌলতে আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে একটা নূর দিবে, বুরহানান, এবং তার জন্য দলিল হবে, এবং হুজ্জাতান, এবং তার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য তার মজবুত একটা দলিল হবে। বুরহান অর্থ দলিল, হুজ্জাত অর্থ দলিল। ওয়ামান লাম ইউহাফিজ, আর যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন মিনান নার, সে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো আলো পাবে না, কারণ সে দুনিয়াতে নামাজে ছিল না। আবার সে কোনো দলিলও পাবে না, আবার কোনো সে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো রাস্তাও পাবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ও উবাই ইবনে খালফ, আর এই ব্যক্তি কিয়ামতের দিন তার অবস্থা হবে হলো সে কারুনের সাথে থাকবে। কারণ হলো ওই ব্যক্তি মুসা আলাইহিসসালামের যুগে তার অর্থ সম্পদ অনেক বেশি ছিল, কিন্তু এই অর্থ সম্পদগুলো, টাকা পয়সাগুলো সে কুক্ষিগত করে রাখত, যখন প্রয়োজন আসতো তখন খরচ করতো না। সে তার সম্পদগুলো কি করে রাখতো? আটকায় রাখতো, এগুলো খরচ করতো না, সে আটকায় রাখতো শুধু। তো দেখেন আমাদের বর্তমান যে সময়টা যাচ্ছে, এটা হলো খরচের সময়। আমাদের বাংলাদেশের মধ্যে অনেক অঞ্চলের মধ্যে বন্যা হয়েছে, ঘরবাড়ি ভেঙে গেছে, ওই সমস্ত মানুষের মধ্যে খরচ করা, যে প্রয়োজনের সময় আমি খরচ করলাম না, তার করবো কোন সময়? হ্যাঁ, এখন প্রয়োজন না, প্রয়োজনের সময় খরচ করা এখন হলো প্রয়োজন। তো কারণ যে আসিল সে করতে হলে প্রয়োজনের সময় খরচ করতো না। তো আমরা আবার কারণের মতো হব নাকি? না, আমরা হব না, আমরা এই প্রয়োজনে খরচ করবো ইনশাআল্লাহ। তো যে ব্যক্তি নামাজ পড়বে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হাসর হবে হলো কারুনের সাথে। কার সাথে? আমি চাই আমার পাশে কারুন দাঁড়াক, চাই, তাহলে তো নামাজ পড়তে হবে। আমি চাই আমার পাশে ফেরাউন দাঁড়াক, না, ফেরাউন আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে আমি দাঁড়াবো, তাকে ছাড়া আমার চলবে না, বন্ধু মানুষ, এরকম নাকি? ফেরাউন নাম শুনলে ঘৃণা আসে কিনা? হ্যাঁ, ফেরাউন নাম শুনলে কি আসে? ঘৃণা আসে। আপনারা ফেরাউন দেখছেন? হ্যাঁ, কই দেখছেন? অনেকে বলে দেখছে, আবার ছবিতে দেখছেন। ফেরাউন কই দেখলেন? আবার মিশরে যে ফেরাউন যেটাকে বলা হচ্ছে, এটা কি আসলে মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন? হ্যাঁ, এটা দলিল তো নাই। মিশরের বাচ্চাদেরকে কি বলা হইতো? ফেরাউন বলা হইতো। মিশরের বাচ্চাদের উপাধি ছিল ফেরাউন, প্রত্যেক বাচ্চার নামের সাথে কি হইতো? ফেরাউন হইতো। এখন এই যে আছে, এ তো ওই ফেরাউন কিনা, মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন কিনা, সেটা তো এটা কোনো, এটার উপরে কি নাই, কোনো দলিল নাই। তো ছবিতে দেখছেন, কথা বললেন না, বলে পিরামিডের মধ্যে একটা মানুষ শোয়া, হইতে পারে এটা মিশরের কোনো বাচ্চা ফেরাউন, শিওর বলা যায় না একবারে, কারণ কোরআন এবং হাদিসের কোনো জায়গার মধ্যে, ইতিহাসের মধ্যে কেউ এটা ব্যাপারে লেখে নাই যে এ হইল মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন। বুঝছেন না? তো ফেরাউনের সাথে হাসর হবে কার? যে নামাজ পড়বে না। হামান ফেরাউনের উজির ছিল, অর্থাৎ তার মন্ত্রী পরিষদের প্রধান ছিল হলো হামান। মানে ফেরাউনকে ধ্বংস করার পিছনে প্রধান যে কাজটা করেছে সে করছে হামান, মানে তার পরামর্শদাতা। একজন মানুষকে মনে করেন, সে যদি তার পরামর্শদাতা বানায় এমন মানুষকে যে খায়ের তার জন্য কল্যাণকামী হয় না, তার ধ্বংসের জন্য এই পরামর্শদাতাই যথেষ্ট। তো ফেরাউনকে ফেরাউন হওয়ার পিছনে
এত উদ্ধত হওয়ার পিছনে যে কাজটা করেছে সে ছিল কে? হামান। তারা গুতা দিছে, শুধু করো করো, আগাও, আমি তো আছি তোমার সাথে, এই কুবুদ্ধি দিছে তাকে। ও উবাই ইবনে খালফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফের উবাই ইবনে খালফ, এই সমস্ত মানুষের সাথে কাদের হাসর হবে? যারা নামাজ পড়বে না। তা নামাজ ছাড়বো? ছাড়বো? যদি ছাড়ি আমাদের হাসর আমরা চিন্তা করে নিতে হবে যে কার সাথে হবে আমার হাসর? ফেরাউন, হামান, উবাই ইবনে খালফ, কারুনের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খমসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, যেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে কে? কে ফরজ করেছে? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে আলাল ইবাদ, বান্দাদের উপরে। কাদের উপরে? বান্দাদের উপরে। তো এটা ফরজ, এটা কোনো মাফ নাই। তো বিপদে অসুস্থ আমি, তারপরও ফরজ, যেভাবে পারেন ওইভাবে পড়তে হবে। আমি তো প্লেনে থাকি, তখনও ফরজ, প্লেনে সফর করতেছি ফরজ, ট্রেনে তখনও ফরজ, যুদ্ধের ময়দানে তখনও ফরজ। সলাতুল খৌফ, সলাতুল খৌফ, ভয়ের সময় নামাজ কিভাবে পড়বে? তো এটা কিতাবের মধ্যে যে রেওয়ায়তটা আসছে, রেওয়ায়তগুলো আসছে নামাজ যুদ্ধের ময়দানে কীভাবে নামাজ পড়বে। তো যদি কোথাও যুদ্ধ করতেছে এখন কিসের নামাজ? আমরা তো ওই রাস্তাঘাটের মধ্যে খেলা দেখতে যাই, নামাজ ছেড়ে দিই, বা দৌড়াদৌড়ি করতে যাই, নামাজ ছেড়ে দিই। আর কিতাবের মধ্যে আসছে কোন সময়ের নামাজ? যুদ্ধের ময়দানের মধ্যে কিভাবে নামাজ পড়বো ওই নামাজের পদ্ধতিও আসছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এটা বান্দার উপরে ফরজ করছে। কে করেছে? ফামান জাআ বিহিন্না ওয়ালাম ইউদাই, যে এই নামাজগুলো পড়বে এগুলাকে নষ্ট করবে না। নামাজগুলো পড়বে, কি করবে না? নষ্ট করবে না। কানা আলাল্লাহি আহদান, কানা আলাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলা নিজের উপরে আবশ্যক করে নিয়েছেন, যে ওয়াদা করেছেন এটা, যে ব্যক্তি এই সমস্ত নামাজগুলো পড়বে নষ্ট করবে না, ইস্তিগফাফান লিহাক্কিহিন্না, নামাজের যে সমস্ত জিনিসগুলো নামাজের মধ্যে করতে হয়, নামাজের হক সহকারে নামাজ আদায় করবে, এই হকগুলোকে সে নষ্ট করবে না। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা নিজের উপরে নিজে আবশ্যক করে নিয়েছে এই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে। কোথায় দিবে? ওয়ালাম ইয়াতি বিহিন্না, আর যে বান্দা এই নামাজগুলো পড়বে না তো তার অবস্থা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা আলাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলা নিজের উপর আবশ্যক করে নেয় নাই যে তাকে জান্নাতে প্রবেশ করাবে। ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা চাইলে তাকে আযাবও দিতে পারে, আল্লাহ চাইলে তাকে জান্নাতও দিতে পারে। তো নামাজ পড়লে আল্লাহ ওয়াদা করেছে কি? বান্দাকে জান্নাতে দিবে। কে ওয়াদা করেছে এটা? আল্লাহ ওয়াদা করেছে। নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আর এক আয়াতের মধ্যে ইরশাদ করেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে হলো অস্থির করে, মানুষ একটু অস্থির হয়, এটা মানুষের স্বভাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইদা মাসসাহু শাররু জাজুআ, যখন তাকে বিপদে ধরে জাজুআ, সে পেরেশান হয়ে যায়। মানুষের ভিতরে আল্লাহ তাআলা অস্থিরতা দিয়েছে সৃষ্টিগত, আবার বিপদ আসলে পেরেশানও হয়ে যায়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, মানুষের মধ্যে যখন কল্যাণ চলে আসে তখন সে কৃপণ হয়ে যায়। এটা হলো মানুষের স্বভাব। কিন্তু এই সব স্বভাবগুলোকে কি করতে হয়? অস্থির হয়ে যাওয়া, পেরেশান হয়ে যাওয়া, বিপদ আসলে পেরেশান হয়ে যাওয়া, আবার কল্যাণ আসলে কৃপণ হয়ে যাওয়া। তো এই যে এগুলো কি ভালো? হ্যাঁ, বিপদ আসছে অস্থির, হাই হুতাশ শুরু, কেউ মারা গেছে তো মারা যাওয়ার সাথে সাথে হাই হুতাশ শুরু,
চিল্লা ফাল্লা কি বলতেছে আল্লাহ জানে, সেই জানে। মাফ চাইতে পারলাম না তার কাছে আমি মৃত্যুর আগে। তা আপনি মৃত্যুর আগে মাফ চাইবেন? পুরো জীবন ভরে মাফ চাইতেন, মৃত্যুর আগে মাফ চাওয়া দরকারটা কি? বেয়াদবি করেন না তাহলে আর কি লাগবো না মাফ চাওয়া লাগবো? হ্যাঁ, মাফ চাওয়া লাগবো মৃত্যুর আগে। আপনি পুরো জীবনই তার সাথে বেয়াদবি করেন না। বউ শাশুড়ি, বউ কয় মাফ চাইলাম না কি লেগা? আরে মাফটা আপনি পুরো জীবন ভরা চাইতেন, মরার আগে চাইতে হইব? এটা আমাদের সমাজে প্রচলিত জিনিস, এই জন্য বললাম। তো এটা তো পুরো জীবন ভরেই চাওয়ার জিনিস, মাপ চাওয়ার জিনিস। তো আপনি এমন কাজই করেন না যেটা বেয়াদবি হয়ে যায়। আর কেহ যদি বেয়াদবি হয়েও যায় কারোর সাথে, যার সাথে হয়েছে তারও দায়িত্ব হলো তাকে মাফ করে দেওয়া। আবার মাফ যখন করে দিচ্ছে আবার বলে বেড়ান না আমি তো তারা ওই দিনই মাফ করে দিছি, আমি সবসময় কি দোষ রাখি, আমি তো মাফ করেই দিই। আরে ভাই কেমন মাফ করলেন যে আবার বইলেও বেড়াইতেছেন? তো মানুষে তো যে বেয়াদবি করে ফেলছে তার দায়িত্ব হলো মাফ চাওয়া, আর যার সাথে করছে তার দায়িত্ব হলো মাফ করে দেওয়া। মাফ করে দেওয়ার কার গুণ? এটা আল্লাহর গুণ। তো তো মানুষ সে অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, সে কৃপণ হয়ে যায় তার কাছে কোনো ভালো জিনিস আসলে। আল্লাহ তাআলা বলে এই সমস্ত গুণ থেকে, এই সমস্ত এই খারাপ অভ্যাস থেকে পবিত্র হলো ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি হবে তারা এই সমস্ত গুণ তাদের ভিতরে থাকতে পারবে না, তারা অস্থির হইতে পারবে না। নাম্বার 2, তারা পেরেশানও হইতে পারবে না। বিপদ আসছে, পেরেশান হয়ে লাভটা কি? লাভ হবে? বিপদ তো আসবে, আল্লাহর পক্ষ থেকে আসে পরীক্ষার জন্য। এরপর আল্লাহ তাআলা এটা দূর করে দেয়। পেরেশান হয়ে শুধু শুধু মাঝখানে আপনি পেরেশান হইলেন, তো বিপদটা দূর হবে কি পেরেশানি বা হাই হুতাশ করলে? না, এটা দূর হইলো আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দূর করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا حزبه امر ففزع الى الصلاه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদ বা পেরেশানি যুক্ত এমন কোনো বিষয় আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কোথায় মনোনিবেশ করতেন? নামাজে। কোথায়? নামাজের দিকে ঝুঁকে যেতেন। আর আমাদের অবস্থা হলো নামাজ বাদ দিয়ে অন্য কাম করি। আরে নামাজ পড়বো নি, রোগী ভর্তি হসপিটালে একজন, তো বাকি সবাই মানুষের নামাজ নেই। হসপিটাল রুগী আছেন, এই অবস্থায় নামাজ পড়া যায়? তা আপনিও কি রুগীর মতো কি নাপাক হয়ে রয়েছেন? শরীর না পাক, এত দৌড়াদৌড়ি করছি। আরে শরীর না পাক হয় কীভাবে? দৌড়াদৌড়ি করলে কি শরীর না পাক হয়? না আপনি দৌড়েছেন আর প্রস্রাব করছেন, পায়খানা করছেন, রক্ত লাগছে, তো রক্ত ধুয়ে ফেলেন। রক্ত লাগছে কি করেন? ধুয়ে ফেলেন, তো হয়ে গেল। কারণ দৌড়াদৌড়ি করছে, আমার শরীরকে পাক, তো দৌড়াদৌড়ি করছেন আপনি কি? তো মানুষের কথাবার্তা শুনে অনেক সময় হাসি ওঠে। তো হসপিটালে যখন একজন রুগী, বাকি যারা আছে তারাও তাদের নামাজও মাফ হয়ে গেছে। রুগী হলো হুশ নাই, সে হলো অসুস্থ, সে আইসিইউতে ভর্তি বা তার লাইফ সাপোর্ট আছে, সে নামাজ পড়তে, এখন ব্লগে যারা আছে তারাও বেনামাজি হয়ে গেছে। এই অবস্থায় তাদের দায়িত্ব ছিল অক্তমতে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রত্যেক ওয়াক্তে কি করা? আরও বেশি দোয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। তো আল্লাহ তাআলা বলেন যে মানুষ এই সমস্ত তার এই যে অভ্যাস, এগুলো থেকে সে বাঁচতে পারবে ইল্লাল মুসাল্লিন, যে মুসল্লি হবে সে এগুলা থেকে পবিত্র। মুসল্লিকে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যে সর্বদাই নামাজ পড়ে। কখন নামাজ পড়ে? সর্বদাই নামাজ বাদ দেয় না। ফজরও যেমন পড়ছে, জোহরও পড়ছে, আসরও পড়ছে, মাগরিবও, এশা প্রত্যেক দিন পড়ছে। জুমার দিন হাজিরা দিতে আসে নাই, সারা বছর মুসলমান হিসাবে ঈদের নামাজ পড়ে দেখাইতে এসে যে আমি ভাই মুসলমান, আমার আবার আদম সময় আপনার কোয়ের নাম বিদুর্মী, অন্য ধর্মের মানুষ, তো ওই বাৎসরিক হাজিরা দিতে আসছে। এমন তো নামাজের কথা আসছে নাকি? কোন নামাজের কথা আসছে? আলা সলাতিহিম দাঈমুন, সর্বদাই নামাজ পড়ে। নামাজ পড়ছে কোনো লাভ হয় না। নামাজ কেমন পড়ছেন তো লাভ হয় না? সবাই তো লাভ হইতেছে, আপনার লাভ হয় না কেন? তা আপনার নামাজ পড়ছেন কোনো জিনিসে আশায়। একজন মানুষ আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ আমার এইটা দেন, আল্লাহ চাইছে দেয় না, তো তা আপনার তো নগদ চাওয়ার মানে এখনই দিতে হবে, এই চাওয়ার আশায় করছেন। আল্লাহ তাআলা কোনো জায়গায় বলছে যে চাই আসার সাথে আমি দিব? বলছে আমি দিব। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি তোমার চাওয়াকে কবুল করব, চাওয়া দিব।
এখন যেটা চাইবে এটা নগদ দিবি, এটা বলছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে তো নগদও দিতে পারে। আল্লাহ ভালো জানে বান্দার কখন কোনটা প্রয়োজন। এখন আমরা চাওয়ার সাথে নগদ দেয় না কেন? চাইছি বোধ দেয় না, তো কি চাওয়া চাইছেন? দেয় না, তো চাওয়াটাই তো বুঝেন না। আল্লাহ তাআলা কি করবে? নগদও দেয়, আল্লাহ তাআলা আটকাও রাখে, আল্লাহ তাআলা যখন প্রয়োজন বান্দার তখন দেয়। তো যে ব্যক্তি নামাজে হবে সে নামাজ হবে কেমন? আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন, সে সর্বদাই নামাজ পড়বে, সে সর্বদাই। তো নামাজ ছাড়া যাবে না, যতই বিপদ আসুক, যতই পেরেশানি আসুক, নামাজ ছাড়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ যখন নামাজ পড়ে, আস-সালাতু ইলাস-সালাহ ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। একজন মানুষ যখন নামাজ পড়ে, এক নামাজ থেকে নিয়ে আরেক নামাজ পর্যন্ত এই দুই নামাজের মধ্যবর্তী গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো নামাজের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়। মুসল্লি যখন নামাজ পড়তে আসে, বান্দা যখন সুন্দরভাবে অজু করে, ইদা তাতাহহারাল আবদু ফায়ুহসিন ওযুআহু, সে যখন অজু করে আর অজুটাও করে সুন্দরভাবে। অজুটা যখন করে, অজুটা করে কিভাবে? সুন্দরভাবে অজু করে। তো অজুর মাধ্যমে তার হাত পায়ের গুনাহগুলো তো ঝরে যায়। তো অজু করে সে যখন মসজিদের দিকে আসে, তো মসজিদে যখন আসতেছে, তো প্রত্যেকটা কদমে সে যখন চলতেছে, এই প্রত্যেক কদমে তাহাত্তু বিহাস সাইয়্যাত, এই প্রত্যেক কদমে আল্লাহ তাআলা তার জন্য এই যে কদম ফালাচ্ছে, এক কদমে আল্লাহ তাআলা তার নেকি দিচ্ছে, আরেক কদমে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতেছে। প্রথম কাজ কি করলো? সে অজু করলো। তো অজু করলো সুন্দরভাবে, এই অজুর মাধ্যমে তার পুরো শরীরের গুনাহ মাফ হলো। আমরা অজুর মধ্যে হাত পাও ধুই না? হ্যাঁ, হাত ধুইতেছি, পা ধুইতেছি, চেহারা ধুইতেছি, মাথা মাথায় করতেছি, এগুলোর যেগুলো গুনাহ আছে এগুলো তো মাফ হয়ে গেল। এরপরে অজু করে যখন আসলাম, এসে রাস্তায় যে চলতেছি, তো এই চলার মধ্যে যে সমস্ত প্রত্যেক কদম দিচ্ছি, আর এই প্রত্যেক কদমে কদমে আমার গুনাহ মাফ হচ্ছে, আল্লাহ তাআলার সাথে সাথে আমার নেকিও দিচ্ছে। তো এই কদমগুলো যদি আপনি হাইটে হাইটা মসজিদে না এসে মাঠে খেলতে যান, না মাফ হইব? হ্যাঁ, বাজারে যাইতে থাকেন, সকাল সন্ধ্যা 4 দোকানে যাবো আসবো, প্রত্যেক কদমে নেকি হবে আর গুনাহ মাফ হবে। বাজারে পাবো? চায়ের দোকানে পাবো না। কোথায় পাবো? নামাজের উদ্দেশ্যে মসজিদে যখন আসা হয়, আল্লাহ তাআলা অজু সহকারে, কি সহকারে? তাহলে অজু করতে হবে আগে ঘর থেকে। তো অজু করে যখন আসবো, প্রত্যেক রাস্তার মধ্যে কদমে কদমে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবে, আমাকে আল্লাহ তাআলা কিও দিবে? নেকিও দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।